আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা ক্ষেপে সবাই একত্র হয়ে শেখ মুজিবের ৩২ নম্বর বাড়ি হামলা করছে। দেখতে পাচ্ছেন তার বাড়ির গেটের সামনে হাজারো ছাত্র জনতার ভিড় এবং গেট ভাঙার চেষ্টা করছেন। আর তারা আসলে শেখ মুজিবের বাড়ি ভেঙে গেট ভেঙে দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে যাচ্ছেন। তারা এই যে ছাত্র জনতা একতা হয়ে আসলে শেখ মুজিবের বাড়ি আসলে ভাঙচুর করলেন এবং শেখ মুজিবের পারে ক্ষুদ্র হয়ে দেখতে পাচ্ছেন তারা তাদের হাতে লাঠি গুটা নিয়ে জানলা দরজা যে যার মতো পাইপ দেখতে পাচ্ছেন ভেঙে আসলে তছনছ করে দিচ্ছেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুলডোজার দিয়ে আসলে পুরো বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। দেখতে পাচ্ছেন বুলডোজার চলে এসেছে আর এখন পুরো বাড়ি ভাঙা হবে। এত ঐতিহ্য এত স্বপ্ন সেই জাদুঘর শেখ মুজিবের ৩২ নম্বর বাড়ি এই বাংলাদেশের মাটিতে আর হয়তো কখনো দেখা হবে না। সামান্য একমাত্র তার মেয়ে শেখ হাসিনা ভুলেই এত কিছু। আজ বাংলাদেশের বুকে যে শেখ মুজিবুর রহমান ছিল তার একটা অবদান ছিল মুক্তিযুদ্ধের সময়, সেই অবদান তার স্মৃতি আর বাংলার মাটিতে থাকলো না। ছাত্র জনতা যখন আসলে খেপে যায় তখন আসলে কিছুই থাকে না। এর আগেও অনেকবার যখন ছাত্র জনতা আসলে খেপে গিয়েছিল তখনই বারবার সবসময় জয় হয়েছে। আসলে ছাত্রদের সবসময় জয় হয়, ছাত্রদের কেউ কখনো আসলে দাবিয়ে রাখতে পারে না। আর এখনও তার প্রমাণ হয়েছে ছাত্রদের কখনো দাবিয়ে রাখা সম্ভব না। এই 17 বছর যে স্বৈরাচার নামের যে সরকার, সবাই বলে যে স্বৈরাচার নামে যে সরকার শাসন করেছেন, আসলে কেউই কোনো দলই তাদেরকে আসলে দমন করতে পারেনি, কিন্তু ছাত্ররা ঠিকই দমন করে আসলে দেখিয়েছেন ছাত্ররাই ক্ষমতাশীল।